প্রায় ১২০০ বছর আগের ঘটনা। বাগদাদের বিখ্যাত আলেম, মহান ইমাম, হাদিস বিশারদ এবং ফিকাহ শাস্ত্রের ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার হাদিস সংগ্রহের কাজে ভ্রমণে বের হন। হাঁটতে হাঁটতে দিন পেরিয়ে রাত নেমে আসলো, তাই তিনি একটি মসজিদে আশ্রয় নিলেন। মাগরিবের নামাজ এবং এশার নামাজ শেষ করলেন। তিনি মনে মনে ইচ্ছে করলেন যে আজ রাত এই মসজিদে কাটিয়ে দেব, কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রহরী তাকে চিনতে পারেনি। এই আল্লাহওয়ালাকে না চেনার কারণে সে শক্তভাবে বলল, মসজিদ আল্লাহর ঘর, এখানে রাত কাটানো যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমার মসজিদের ফজরের নামাজেরও মুসল্লি। এ কথা বলে তিনি নিরুপায় হয়ে আবার বসে রইলেন। কিন্তু মসজিদের প্রহরী এসে আবারও তাকে ধমক দিয়ে বের করে দিল। তিনি মসজিদের বাইরে মাঠে শুয়ে পড়লেন, কিন্তু প্রহরী এতটাই কঠোর ছিল যে তাকে টেনে রাস্তায় ফেলে দিল। তিনি নিরুপায় হয়ে আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে সামনে একটি বাজার পড়ল। তিনি দেখতে পেলেন বাজারের সব দোকান বন্ধ, শুধুমাত্র একটি দোকান খোলা, যে দোকানে রুটি বানানো হচ্ছে। ইমাম আহমেদ ইবনে হাম্বল ওই দোকানদার রুটিওয়ালার কাছে গিয়ে বলল, আমি মুসাফির, আজ রাতে কি তোমার তন্দুরের পাশে আমাকে একটু বসতে দিবে? রুটিওয়ালা বলল, কোনো সমস্যা নেই, আজ রাত আপনি আমার দোকানে রাত কাটাতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুশি হলেন এবং দোকানে গিয়ে বসে পড়লেন। দোকানে বসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বিস্ময়কর কাণ্ড দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন রুটি বিক্রেতা প্রতিটি রুটি বানাতে গিয়ে তার ঠোঁট নড়ছিল এবং আস্তে আস্তে উচ্চারণ হচ্ছিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ তিনি প্রতিনিয়তই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন। এক সেকেন্ডের জন্য তার মুখ বন্ধ নেই। খামির মাখতে গিয়েও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাতে গিয়েও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি করতে গিয়েও পড়ে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে দেওয়ার সময়ও পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময়ও পড়ে আস্তাগফিরুল্লাহ, টাকা ক্যাশে রাখার সময়ও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে রুটিওয়ালা, আমি দীর্ঘক্ষণ ধরে লক্ষ্য করছি, যতবারই তোমাকে দেখেছি প্রত্যেকবার তুমি ইস্তেগফার পড়ছো। তুমি কতদিন ধরে এভাবে ইস্তেগফার পড়ো? রুটি বিক্রেতা বিনয়ের সাথে বলল, হুজুর, আমি বহু বছর ধরে এ কাজ করে আসছি। যখন রুটি বানাই, যখন খামির মাখাই, এমনকি ওভেনে দেই, আমি শুধু ইস্তেগফার পড়ি। এভাবে আমার অভ্যাস হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার জিজ্ঞেস করলেন, এই ইস্তেগফারের কারণে তুমি কি কি উপকার পেয়েছো? রুটি বিক্রেতা বলল, হুজুর, আমি আল্লাহর কাছে যা চাই প্রায় সবই পেয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করার বাদ রাখে নাই। শুধুমাত্র একটি দোয়া আজও কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কোন দোয়া এখনো কবুল হয়নি? রুটি বিক্রেতা লজ্জিতভাবে বললেন, আমার ছোট্ট একটি স্বপ্ন আছে। আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় ইমামের নাম নাকি ইমাম আহমেদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন জীবনে একবার অন্তত ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করতে পারি, কিন্তু এতদিনেও তা কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এ কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, সুবহানাল্লাহ, তোমার দোয়া কবুল হওয়ার জন্যই তো আল্লাহ পাক আমাকে আমার শহর থেকে বের করে এখানে এনেছেন। মসজিদ থেকেও আমাকে বের করে দিলেন, অবশেষে তোমার দোকানে এনে পৌঁছে দিলেন যাতে তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারো। অর্থাৎ তোমার দোয়া এমনভাবে কবুল হয়েছে যে তুমি ইমাম আহমদের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যাওয়া লাগে নাই, আল্লাহ পাক তাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দোয়া কবুলের অন্যতম মাধ্যম।
এবং ইস্তেগফারের মাধ্যমে মানুষের আশা পূরণ হয়, রিজিক খুলে যায়। প্রিয় দিনী ভাই, মনে রাখবেন, দোয়া কখনো বিফল যায় না, কখনো সাথে সাথে পূর্ণ হয়, কখনো দেরি হয়, কখনো অন্যভাবে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।